আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এই যে দেখো, এটা হচ্ছে গরুর ফ্যাপসা। এই ফ্যাপসা কিন্তু অনেকেই খায় না, আমিও আগে খেতাম না, কিন্তু এখন আমি মনে করতাম যে এটা খেতে বেশি একটা মজা না, আসলে কিন্তু ভালোই লাগে। এইভাবে করে রান্না করলে সবাই কিন্তু পছন্দ করবে। এই যে দেখো, আমি এটা নিয়ে আসছি এখানে 1 কেজির। এটাকে আমি ছোট ছোট করে কেটে তারপরে ভালোভাবে ধুয়ে নিব। এটা ধুতে হবে ভালোভাবে যতক্ষণ পর্যন্ত লাল পানিটা বের হতে থাকে। এইভাবে করে আগে ধুয়ে নেব, তারপরে আমি চুলায় দিয়ে দিলাম। এটাকে ভালোভাবে সিদ্ধ করতে হবে। এই যে দেখো, কলিজাটা কিন্তু এত সিদ্ধ করতে হয় না। তারপরে আবারও আমি ধুয়ে নেব। এটার সাথে যে একটা কালো কালো ময়লা থাকে ওই ময়লাটা আমি পরিষ্কার করতে হবে। তারপরে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিলাম। এটা আমি মানে রান্নার প্রায় শেষ অংশে গিয়ে আমি দিয়ে দিব। তারপরে আবার দিয়ে দিলাম পেঁয়াজ। এই পেঁয়াজটাকে একটু হালকা লাল কালার করে নিব, মানে বাদামি কালার। এটা বেশি একটা দিতে হবে না, আমার মনে হচ্ছে যে তেল আর একটু লাগবে। আসলে মাংসতে যদি একটু তেল বেশি না হলে কিন্তু ভালো লাগে না। আর আদা রসুন বাটা দিয়ে দিলাম। এটাও কিন্তু পরিমাণ মতো দিতে হবে। সব মশলাই কিন্তু একটা পরিমাণ আছে। পরিমাণের কম যদি হয় তাহলেও মজা হবে না, আর পরিমাণে বেশি হলেও কিন্তু মজা হবে না। দিয়ে দিলাম মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, সব কিছুই আন্দাজ মতো। মানে আমার মাংসটা যতটুক সেই পরিমাণ মতো দিতে হবে। এখানে 1 চামচ 2 চামচ ওরকম না। ওটা বলা যায় কিন্তু ওটা আসলে সঠিক না। এটা পরিমাণ মতো নিজে বুঝে দিতে হবে। আর যখন 2-3 কেজি বা 5 কেজি 10 কেজি রান্না করে মাংস, তখন কিন্তু পরিমাণ মতো মেপে হিসাব করে দিতে হয়। আর যখন আধা কেজি 1 কেজি আমরা রান্না করি তখন কিন্তু মাপতে হয় না, এভাবে আন্দাজ মতো দিলেই হয়। তারপরে দিয়ে দিলাম লবণ। মোটামুটি সব মাংসের মশলাতে যা যা দেয় সবটুকুই দিয়ে দিব। তারপরে তেজপাতা, তারপরে দারচিনি, এলাচি, লং, কালো গোলমরিচ সব কিছুই দিয়ে দিব। এইভাবে করে একটু কষিয়ে নেব আগে। আসলে এটাতে একটু মশলাটা লাগে বেশি, একটু তেলটাও বেশি দিলে সবচেয়ে ভালো হয়। এখন বারবার খালি এইভাবে করে একটু পরে পরে ঢেকে দিব আর নাড়াচাড়া দিয়ে দিব। তা না হলে কিন্তু নিচে লেগে যাবে। এই যে দেখো, এখন এটাকে একটু গরম পানি দিয়ে দিলাম আমি। আর তোমরা তো জানোই, যারা আমার রান্নার ভিডিও দেখো ইউটিউবে, তারা তো অবশ্যই জানো যে আমি রান্নার আগেই কিন্তু 1 পাতিল চুলায় পানি দিয়ে দিই। সেটা ফুটিয়ে যায়, চুলার পাশে রেখে আমি সমস্ত রান্না ওই গরম পানি দিয়েই করি। আর আমার রান্নাও কিন্তু প্রায় যদি 5-6 পদের রান্নাও করি, তাও আমার অনেক কম সময় লাগে। তারপরে দিয়ে দিলাম জিরার গুঁড়া, পেঁয়াজ বেরেস্তা, তারপরে দিয়ে দেবো একটু ঘি। ঘি যদি কারো বাসায় না থাকে, ঘরে না থাকে, কোনো প্রয়োজন নেই। এখন আমার বাসায় আছে, আমি একটু দিয়ে দিলাম। একটু ঘিয়ের ফ্লেভার আসলে ভালোই লাগে আসলে। এখন এইভাবে আমি কিন্তু আর পানি দিব না। এখন এটাকে একটু ভাজা ভাজা করব, আবারও ঢেকে দেব। এটা খেতে আসলে খুবই মজা। আমি তো আনার পরে আমি প্রথমে আগে খেয়ে দেখিনি। 2-3 বার রান্না করার পরেই কিন্তু এটা এখন আমার মনে হচ্ছে যে ভালোই লাগে খেতে। এইভাবে করে এটা কিন্তু ঝোল যদি রাখে, এই রান্নাটাতে ঝোল থাকলে কিন্তু মজা হবে না। এইভাবে করে ভুনা ভুনা করে কিন্তু রান্না করতে হবে, তাহলেই অনেক অনেক মজা হবে। এটা পরোটা দিয়ে, ভাত দিয়ে খুবই মজা, খুবই মজা, সবাই পছন্দ করবে। তাহলে আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দাও, শেয়ার করো। আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করোনি, এখনই সাবস্ক্রাইব করে ফেলো। পাশে থাকা বেল আইকনে ক্লিক করো, তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড দেবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে তোমাদের কাছে। চাইলে তোমরা দেখে নিতে পারো। আল্লাহ হাফেজ।